গুড মর্নিং অল মাই ডিয়ার ফ্রেন্ডস। আজকে আমরা আরেকটি নতুন মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের জন্য। আজকে আমরা তৈরি করে দেখাবো চুষি পিঠা। কী করে আপনি বাড়িতে ইজিলি তৈরি করবেন। এর জন্য আমরা প্রথমেই হালকা গরম পানি নিয়ে নিয়েছি। এর সাথে বাটারটা তৈরি করার জন্য, চুষি পিঠা করার জন্য যে বাটারটা প্রয়োজন সেটা কিভাবে আমরা বানাচ্ছি, প্রথম থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আমরা বাটারটাকে বানানোর জন্য চালের গুঁড়িগুলো নিয়ে নিয়েছি একটা পাত্রে। এর সাথে আমরা হালকা পরিমাণে হালকা হালকা করে গরম পানিটা মিশিয়ে নিচ্ছি। দেখুন নানি কি সুন্দরভাবেই এই বাটারটা তৈরি করছে। একসাথে অনেকগুলো পানি দিবেন না, তাহলে কিন্তু বাটারটা ভালো হবে না। এইভাবে হালকা হালকা করে পানি দেবেন চালের গুঁড়িগুলির সাথে, তাহলে কিন্তু খুব সহজে এবং খুব সফট এই বাটারটা ইজিলি তৈরি হয়ে যাবে। জি হ্যাঁ বন্ধুরা, এই পিঠাটা খুব সহজে এবং কয়েক মিনিটে আপনার বাড়িতে যদি মাত্র এই কয়েকটি উপকরণ থাকে তাহলে এই পিঠাটা আপনি বানাতে পারবেন। শীতকালে এটি কিন্তু খুব জনপ্রিয় একটি পিঠা, অনেকেই এটি হাতে কাটা ছোট পিঠাও বলে থাকে। জি হ্যাঁ বন্ধুরা, আপনি হাতে সাহায্যে কিন্তু এই পিঠাটি বানাতে পারবেন। কি সুন্দরভাবে দেখুন নানি একসাথে দুইটি পিঠা তৈরি করছে। আপনি হাতেও তৈরি করতে পারেন। আপনি যদি হাতে না তৈরি করেন তাহলে কিন্তু একটি কাঠের প্লেট বা পিঁড়া উপরেও রেখে এটিকে হাতের সাহায্যে ছোট ছোট করে এই বাটারটাকে হাতের তলায় নিয়ে নেবেন। সেখান থেকে ইজিলি এই পিঠাটি তৈরি করতে পারবেন। হাতের তলায় যাতে না লাগে এর জন্য হালকা করে চালের গুঁড়িগুলো হাতের তলায় দিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, কি খুব সহজেই এই আমাদের চুষি পিঠাটা তৈরি হতে চলেছে। দেখুন, এই চুষি পিঠা তৈরি করতে গেলে হাতে কাটতে কিন্তু বেশি সময় লাগে, রান্না হতে কিন্তু বেশি টাইম লাগে না। জি হ্যাঁ বন্ধুরা, খুব সহজেই আপনি বাড়িতে এটি ইজিলি তৈরি করতে পারবেন। এখন আমাদের চুষি পিঠাটা তৈরি হয়ে গেছে। এখন আমরা লাড্ডু তৈরি করব। এই চালের গুঁড়িগুলোর ভিতরে আমরা নলের গুঁড়ে হালকা করে ভরে দিয়েছি। দেখুন কি সুন্দর, খুব সহজে লাড্ডুটা তৈরি হয়ে গেল। জি হ্যাঁ বন্ধুরা, চুষি পিঠার সাথে এই লাড্ডুগুলো খেতে কিন্তু বেশ মজাদার লাগে। আপনারা অবশ্যই এই চুষি পিঠাটি বাড়িতে তৈরি করবেন। এখন আমরা চুষি পিঠাটা করার জন্য পরিমাণ মতো পানি নিয়ে নিয়েছি। এটা অনেকেই কিন্তু শুধু দুধ দিয়ে করে থাকে, আপনারা পানি দিয়ে করবেন। কি সুন্দর দারুণ টেস্টি হয় এই। জি হ্যাঁ বন্ধুরা, এখন আমরা পানিটা গরম করে নিয়েছি। এর সাথে আমরা মিক্স করব নলেন গুড়, হালকা পরিমাণ দুধ এবং এর সাথে গরম মশলা মিক্স করে নিয়েছি। সমস্ত কিছু কিন্তু আমরা এখন একটি কড়াইয়ে ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে খুব সহজেই এটি ইজিলি তৈরি হয়ে যায়। আমাদের যতক্ষণ না এই পানিটা ফুটন্ত হবে না ততক্ষণ না কিন্তু এই চুষি পিঠাগুলো দেবেন না, নাহলে কিন্তু লেগে যাবে। খুব সহজেই দেখুন কয়েক মিনিটের মধ্যে আমাদের এই চুষি পিঠা তৈরি হয়ে গেল। দেখুন কি সুন্দরভাবে আমাদের চুষি পিঠাটা তৈরি হতে চলেছে। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের চুষি পিঠা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। খুব সহজে এবং কয়েক মিনিটের মধ্যে আমাদের এই চুষি পিঠাটি তৈরি হয়ে গেল। এখন আমরা এটাকে ভালোভাবে প্রিপেয়ার করে নিচ্ছি। জি হ্যাঁ বন্ধুরা, দেখুন আমাদের চুষি পিঠা তৈরি হয়ে গেছে। দেখুন খুব সহজে এবং কত সুন্দর আমাদের এই চুষি পিঠাটি খুব সহজে এবং কয়েক মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল। আমরা এখন একটি পাত্রে ঢেলে নেব। দেখুন কত সুন্দরভাবে আমাদের তৈরি হয়ে গেছে চুষি পিঠাটা, দানা দানা কি সুন্দর লাগছে দেখতে। দেখেই কিন্তু জিভে জল চলে আসছে বন্ধুরা। এই ভিডিওটি এবং আমাদের এই চুষি পিঠাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।